দেখো আমার এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, তাই না? সময় যেরকম পাচ্ছি না, কারণ এদিকে সময় দিতে গেলে বাড়ি দিয়ে আবার রান্নার কাজ, এটা কাজ ওটা কাজ হয় না। এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করতে হয়। জানলাটা পুরো বন্ধ হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করব আজকে ভাবছি। শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর সকালে খাওয়া দাওয়া করে ও চলে গেছে দোকান, আর আমরা শাশুড়ি বউ মিলে এখনো খাইনি। চা বিস্কুট খাওয়া হয়েছে। তো আমি আর ও আগে চাটা খেলাম, তারপরে ও খেয়ে দিয়ে তারপর ওকে দুধ গরম করে দিলাম, দুধ মুড়ি খেয়ে গেল। কালকে যেমন রুটি করেছিলাম তার আগের দিনও রুটি করেছিলাম, তো সে কারণে ভাবলাম আজকে ওকে জিজ্ঞেস করলাম আজকে রুটি খাবে, বলছিল না মুড়ি আছে তো দুধ মুড়ি দিয়ে দাও। আর অনেকদিন যাবো দুধ মুড়ি খাওয়া হয় না, তো দিলাম। তারপরে খেয়ে দেও গেল, আর আমি খাইনি এখনো। ভাবলাম যে মা আসুক পুজো দিয়ে তারপরে একবারই খাবো। তো মা এসে চা খেলো, চা খেয়ে দিয়ে এখন ভাবছি যে দুধটা গরম করে রেখে আসলাম, এখন গিয়ে খাবো দুজনে। আর খেয়ে দিয়ে তারপরে সংসারের আজকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর। ঘর দর একটু গোছাতে হবে, তারও একটা বিশেষ কারণ আছে। আর তাছাড়া এই জায়গাটা বিশেষ করে আমাকে পরিষ্কার করতে হয়। এক তো হচ্ছে যে টগর ফুলের গায়ে, মানে টগরও বলে মনে হয় এটাকে, টগর বলে না কি বলে, কি একটা যেন বলে, এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, সাদা ফুল তো বলে, তার সাথে আরো একটা কি যেন নাম বলে। তো এই সাদা ফুল গাছটার মধ্যে উঠেছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তারপরে আবার এই যে ভোগেনভেলিয়া, ঠিক আছে। তো সমস্ত গাছ ওকে একদম পুরো আঁকড়ে পিষ্টে ধরেছে, আঁকড়ে বলে না, একদম আঁকড়ে ধরেছে। আর সেটার কারণে গাছটার যে ফুলগুলো দেখাই যায় না, মানে গায়ের ক্ষতি হচ্ছে আর কি গাছের। তো দেখা যাক, এই জায়গাটা আমি একটু পরিষ্কার করবো। পুরো জঙ্গল হয়ে গেছে দেখো, ভীষণ মানে খারাপ লাগছে আমার। তো আগে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আসি। আর এখানে এসে দাঁড়িয়েছিলাম, মানে একটু ভিডিওটাও শুরু করলাম, আর তার সাথে বাইরের আবহাওয়াটা সকাল থেকে দেখিনি, তো ওই কারণে ভাবলাম চলো একটু বাইরে যাই, তোমাদের সাথে একটু কথাও হবে, তার সাথে বাইরের আবহাওয়াও দেখা হবে। তো চলো, দুধটা গরম করে রেখে এসেছি। এত টাটকা গরম দুধটা না মুড়ির সাথে মিশিয়ে খেলে মুড়ি পুরো সোটা হয়ে যায়। আইনি কেন? তো এই যে দেখো দুজনের জন্য বেড়ে নিলাম। এটা মানে কড়াইটা যে ধুতে দিলাম, কড়াইয়ের যত মানে কড়াই আমরা যখন ছোট সময় খেতাম, দুধ জাল দেওয়ার পরে যেটা কড়াই থাকতো চাচি বুচি বলতাম আর কি। তো এই তো সরগুলো যেগুলো লেগেছিল, কাকড়ি কুকড়ে দুইজনেই নিয়ে নিলাম। খাওয়ার পালা, এগুলো ফেলে দিতেও কষ্ট হয়, টাকা দিয়ে কিনে আবার খেলেও তো ক্ষতি, জানি তো সবই, কি করব সেটাই বুঝতে পারি না। সন্তুটা কি খাবে? সন্তুটা তুমি কি খাবা? তোমার জন্য ভাত রান্না করবো, হ্যাঁ ভাত খাইও। আমাদের পাড়ায় দুজন এসছে পাশের বাড়িতে, তো ওরা এসছে জন্য ও চিল্লা আল্লাহ করতেছে তখন থেকে। এই যে বাইক, আর এটা দেখেই আর কি চিল্লাচ্ছে মিকি তখন থেকে। কে আসলো আমাদের পাড়ায়, মানে ও হচ্ছে আমাদের পাড়ার ডন, ঠিক আছে। এখন বাইরের কেউ কেন আসবে, বুঝছো না কথাটা? চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে বাকি সব কাজ শুরু করবো। এই দেখো গুটুনো খাচ্ছে, এই দেখো, না না খাও খাও। ওকেও দিলাম দুধ মুড়ি। মুড়ির মধ্যে এত লবণ নেই, অনেকগুলো মুড়ি হয়, যেমন মিলের মুড়িগুলোর মধ্যে একটু লবণ বেশি থাকে, এগুলো কেনা মুড়ি তো এত লবণ নেই। এত কি লবণ নেই বললেই চলো, বলো লবণ লবণ কিন্তু লাগে না। অনেকদিন পর দুধ মুড়ি খাচ্ছি জন্য টেস্টটা একটু ভালো লাগছে। তো এই যে দেখো এতগুলো পাট শাক বেছে নিলাম, এতে বেশি হলে খাওয়াই হয় না, শুধু দুপুরের জন্য তো। আর এতগুলো পাট শাক নিয়ে এসছে, এতগুলো পাট শাক আর লাগলো না, তো মা বললো এতটুকুই দিতে। আজকে রান্না মা করছে। এই যে পাট শাক,
ঢেঁড়স ভাজা হচ্ছে। তো আজকে সোমবার যেহেতু সেই কারণে ঘর দুয়ারটা ঝাড়াঝাড়ির কাজ আজকে করে নেব। সামনে তো পয়লা বৈশাখ আসছে, আর তার সাথে আরও একটা বিশেষ কারণ সকালবেলা বললাম, তো ঘর দুয়ারটা গোছাতে হবে। তো এবার উন্নাটাকে মাথায় মুথায় দিয়ে আমি সবসময় যেরকম করে ঘর ঝাড়ি ওরকম করে রেডি হয়ে ঘরটা ঝেড়ে নিই। আর এই ঘরটা আগে ছাড়বো, তারপরে ওইটা ছাড়বো, কারণ ওইটা কয়েকদিন আগে ঝাড়লাম, এত বেশি নোংরা নেই, কিন্তু এটা অনেকটা নোংরা হয়েছে, মানে দেখা যাচ্ছে উপরে মাকড়সার ঝুলগুলো। তো ওই কারণে এটা আগে করব, তারপরে ঘরটা করব। তো ওই জন্য রান্না আজকে মা করছে, কারণ আমি যদি এদিকে রান্না করে করতে চাই তাহলে অনেকটা বেলা হয়ে যায় তখন। তো এখন বাজে কয়টা দেখো, দেখতে দেখতে অনেক বাজে, কিন্তু 12টা 10। চলো কাজ বাজ শুরু করি ঘরের। তবে একটা জিনিস আমি আজকে করব, সেটা হচ্ছে পাট পাতার যে ডুগাগুলো হয়, এই যে দেখো, এই যে পাট পাতার ডুগা, এটা দিয়ে বড়া ভীষণ টেস্ট হয় পাট পাতার ডুগা দিয়ে। চাল ভিজিয়ে রেখেছি, আর এই কাজগুলো সেরে তারপরে ভাত খাওয়ার আগে আগে ওই বড়াটা করব, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। হ্যাঁ হবে। কে খাবে মিকি, কে খাবে? চল চল আয়। আমাদের গাছের সুপারি, এই যে দেখো, তো মার জন্য পেরে দিল। এই দেখো, হবে না ফাটাফাটি, খুশিতে গুলগুলা। মিকি নিয়ে যাবে, মিকি নিবে না। ঘর দর যখন আমি ঝাড়াঝাড়ি করি তখন আমার রূপটা ঠিক এরকম হয়, ওড়না দিয়ে পুরো একেবারে চোখ দুটো শুধু দেখা যায় আর সব কিছু ঢেকে নিই। কারণ চোখ দুটো ঢাকতাম, আমি সানগ্লাস খুঁজছিলাম কিন্তু সানগ্লাসটা এখন পাইনি। তো খুঁজলে না পাওয়া না, আমি সব কিছু গুছিয়ে রাখি, কিন্তু বের করে জানবো মনে হলো যে থাক, অন্য সময় তো সানগ্লাস দিয়ে করি, সবসময় ভালো লাগে না, এমনিতেও চশমা পরে থাকতে হয়, ওই জন্য একটা বিরক্তি আর কি প্রকাশ। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখো, এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, সেটা ঝাড়ু দিয়ে করলাম না, যেহেতু মায়ের ছবি আছে ওখানে, তো সে কারণে একটা ন্যাকড়া দিয়ে মায়ের ছবিটাও মুছে নিচ্ছি, আর আশেপাশে মাকড়সার ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এত মাকড়সার ঝুল হয়েছে এই ঘরটাতে, আমি জানি না কেন এই ঘরটাতে বেশি হয়, আমাদের ঘরে এত বেশি হয় না, এই ঘরটাতে অতিরিক্ত বেশি হয়। হয়তো আশেপাশে জঙ্গলের জন্য। আমাদের পিছনেই বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড় যেখানে থাকে সেখানে নাকি মাকড়সার ঝুল অনেক হয়। তোমার ঘরে রাধাকৃষ্ণের ছবি টাঙাইতেছি, প্রণাম করে উঠো ঘুম থেকে ওঠার সময়, পূর্ব পাশে টাঙাইতেছি। আমাদের বিছানার উপর দিয়ে একটা রাধাকৃষ্ণের ছবি ছিল, মনে হলো যে এই ছবিটাকে এদিকে এনে মার রুমে টাঙিয়ে দিই, তাহলে মা ঘুম থেকে উঠে ঠাকুরের ছবি দেখে উঠতে পারবে। এমনিতেও মার রুমে তো ঠাকুরের ছবি আছে, লক্ষ্মীনারায়ণের, তারপরে মা শারদার ছবি রয়েছে। তো যাই হোক, গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে কাজ করতে করতে, এক গ্লাস জল খেয়ে নিলাম, আর জল খেয়ে আবার এই জায়গাটা আবার ঝাড়ছি। অনেকক্ষণ টাইম কিন্তু লেগেছে, আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যতটা মানে শর্টে করা যায়, মানে দেখানো যায় তোমাদের, সেই শর্টেই আর কি ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মা ওই পাশে রান্না করছে জন্য ওই পাশটা বেশি আর জোরে জোরে দিলাম না, আসতে দিলাম। তারপর যখন মার কাজ শেষ হয়ে যাবে তখন ওই জায়গাটা আবার একটু ঝাড়বো, রান্নাঘরটা ঝাড়বো। আর আলমারির উপরে দুনিয়ার ধুলাবালি জমে আছে। এক তো হচ্ছে এখন এমনিতেই ধুলাবালির সময়, সারা মানে সবসময় ধুলা উঠতে থাকে মনে হয়, যেটা আমরা চোখে দেখি না। আর তাছাড়াও এই আলমারির উপরে যে সেলফের উপরে জিনিসপত্র রাখা আছে, ওখানে ইঁদুর আমার মনে হয় আসে, শব্দ শোনা যায়, তো ওরাই আর কি ফেলায়। তো যাই হোক, ওই জায়গাটা মুছে টুছে ভালো করে পরিষ্কার করে একটা পুরনো চাদর দিয়ে দিলাম। তো সেই চাদর দিয়ে আবার দুটো জিনিস ছিল ওটার উপর আবার রেখে দিয়েছি। আর আলনাটা এখন গুছিয়ে নিচ্ছে। আলনাটা হচ্ছে কিছু কাপড় এখান থেকে শর্ট করে নিলাম। কল্লোলের এখানে লম্বা প্যান্ট, মানে বড় বড় প্যান্ট আছে, এগুলো এখান থেকে নিয়ে যাব, যেগুলো শীতের দিনেও পড়েছে, তো গরমের দিনে তো আর এগুলো পরবে না, তো যেগুলো পরবে না সব কিছু যাবে হচ্ছে আলমারিতে, এগুলো আবার লাগবে গরমের ঠান্ডার সময়। আর এখন গরমের সময় যেগুলো পরবে সেই প্যান্টগুলো আলমারি থেকে বের করে এনে এখানে গুছিয়ে রাখবো, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা এখন, এই জায়গার মধ্যে না অনেক কিছু ছিল, পাপোশ ছিল, পাপোশগুলো ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু কল্লোলের জামা যেই আমি সরালাম দেখি কল্লোলের জামার ভিতর একটা ইঁদুর,
বসে আছে নিশ্চিন্তে। তারপরে আমি ভাবলাম যে না, এখানে আর কোনো কিছু রাখা যাবে না, সব কিছু সরিয়ে আরেক জায়গায় রাখতে হবে। আলনার কাছে অন্তত রাখা যাবে না, কারণ আলনার কাছে রাখলে ওরা বাসা করবে আর আলনার মধ্যে যত কাপড় চোপড় আছে কেটে শেষ করবে। তো যাই হোক, ঘরের ঝাড়াঝাড়ি কাজ কিন্তু শেষ, অনেকক্ষণ টাইম লাগলো। আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব, বিছানার মধ্যে পড়েছে। তো বিছানার চাদরটা ওদিনই পাতলাম, সে কারণে পরিষ্কারই আছে, আজকে আর মানে চেঞ্জ করলাম না। 2-3 দিন পরেই চেঞ্জ করতে হবে, কারণ বিশেষ অতিথি আমাদের বাড়িতে আসতে চলেছে। আর সে কে বা কারা সে তো তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, এটা সারপ্রাইজ থাক, কে বা কারা আসতে চলেছে। এখন এমনিতে তো হচ্ছে পয়লা বৈশাখ, সে তো ঘরদোর গুছাতামই, তারপরেও সে যেই হোক আমাদের বাড়িতে যদি কেউ আসে তখন তো তোমরা জানোই সবসময় আমি আমার ঘরদোরটা আবার নতুন করে গুছাই, আবার কোনো কিছু যদি মেকওভার করতে হয় সেগুলো করি, যেন ভালো লাগে, এই আর কি। তো সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। পুরো ধুলাবালি একেবারে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর চালের ড্রামটা ভাবছি এখান থেকে সরিয়ে দেবো, আগে একটু মুছে নিলাম, কারণ চালের ড্রামটা না এখানে বেখাপ্তা লাগছে, মানে মনে হচ্ছে যে ওর বাবা মা নেই, মানে ওকে একাই এখানে রেখে দিয়েছি এরকম মনে হচ্ছে। তো সে কারণে এই চালের ড্রামটা যেখানে সব কৌটা টোটা আছে সেখানে রাখলাম। তো দেখো, পুরো ঘর একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিলাম। আর আলনাটা অনেকটা খালি করেছি। আলনার মধ্যে যেগুলো কল্লোলের শীতের দিনের কাপড় ছিল এগুলো সব নিয়ে গেছে ওই ঘরে, তো ওগুলো এখন ভাঁজ করব। আর যেগুলো গরমের দিনে সেগুলো এখনই বার করে নিয়ে এসে এখানে রাখলাম। আর আমারও নাইটি কিছু কমিয়ে দিয়েছি, নাইটি কমিয়ে দিয়ে মানে ওইদিকে রেখেছি যেগুলো আর কি পুরনো হয়ে গেছে, মানে যেগুলো আর কি রাতে পরে ঘুমাই, আর দিনের বেলা যখন সারাদিন থাকি তখন এই যেগুলো কালারফুল নাইটিগুলো আর কি পরার চেষ্টা করি। আর এই পাশে এই যে আলমারির উপরটা এরকম করে রেখেছি। তো এখন বেশ ভালো লাগছে ঘরটা। তো আর এই যে চালের ড্রামটা রান্নাঘরে নিয়ে রাখলাম। মার রান্না অনেকক্ষণে হয়ে গেছে, তো রান্না তোমাদেরকে দেখাবো। আর এই পাশটা এখনো এটা পরিষ্কার করি না, বাথরুম পরিষ্কার করতে হবে। তো চলো আস্তে আস্তে করে সবকিছু করব। আর এগুলো এখন ভাঁজ করব। আলমারি খুলে রেখেছি, দেখো এগুলো ভাঁজ করছিলাম, যে কয়েকটা ভাঁজ করেওছি, প্যান্ট শার্ট, আর বাকি এগুলো ভাঁজ করব। ঘর পরিষ্কার করতে যে কত টাইম লাগে দেখো, এখন কয়টা বাজে, 2:30টার উপরে বাজে। তো ফোন করেছিল, খেতে আসছে। তো এবার পাট পাতা বড়া করবো, তোমাদের বলেছিলাম। এখন হাত পা ধুয়ে করা যায়, কিন্তু এত কাজ করেছি, নোংরার কাজ, সেজন্য মনটা চাইছে না। তো ভাবছি স্নান করে এসে তারপর পাট পাতার বড়াটা করে দিই। তো এখন আমি স্নান করতে চলে যাব, স্নান করে এসে তারপরে পাট পাতার বড়া করবো। আয়নাটা এবার হচ্ছে মোছার পালা, সেটা হচ্ছে কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কলিন দিয়ে মোছার পর এত ঝকঝকে হয় পুরো, মনে হয় যে না আয়না না, মনে হয় যে আমার মতোই আরও একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, এতটা ক্লিয়ার। আর ওইদিকে মা তো মানে রান্না করছে আস্তে আস্তে, আর আমি এই পাশে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করছি, যদি আমি রান্নাটা করতে পারি। কিন্তু জানি না শেষ পর্যন্ত করতে পারবো কি না, কারণ হচ্ছে প্রচুর কাজে হাত দিয়ে ফেলেছি। তো এগুলো করতে করতে অনেকটাই টাইম লাগছে। আর বেসিন পরিষ্কার করতে এসে ব্রাশদানিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, তার সাথে হ্যান্ড ওয়াশের কৌটাটাও, মানে ধরলে মনে হয় যে সব কিছু একদম ঝকঝকে করে ফেলি। আর হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো হ্যান্ড ওয়াশ ঢেলে নিলাম, একসঙ্গে কেনা হয়েছিল একটা প্যাকেট পুরো, তো ওটার থেকে ঢেলে এই বোতলের মধ্যে রাখলাম আর কি। আর বেসিনের যে নিচ পাশের অংশটা দেখো কীরকম সাদা সাদা হয়ে আছে। তো যেই পরিষ্কার করুক, মা করুক বা কল্লোলই করুক, কিন্তু ওই নিচের অংশটা আর কেউ পরিষ্কার করে না। কল্লোল তো করেই না, আগে অনেক আগে করেছিল একবার নতুন সময়, তো মা আর আমিই করি। তো ওই নিচের অংশটা না আমি বা মা কেউই করি না, মনে থাকে না। তো আজকে সেটা চোখে পড়লো যে না, এই জায়গাটা তো খুব খারাপ লাগছে দেখতে, তারপরে নিচের অংশটাও আর কি পরিষ্কার করব। আর তার সাথে এই ফুলদানিটা এত কালো হয়ে গেছে, গোলাপি আর সাদা রং দুটোই মানে একটু কালসেটে হয়েছিল, যদিও এটার মধ্যে তিলা পড়েছে, মানে নোংরা যে হয়েছে সবটা যে নোংরা সেটা না, তিলা পড়েও এরকম কালো কালো হয়ে গেছে। তো এটা একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ধুয়ে। আর এখন হচ্ছে এটাকে গাছের সঙ্গে, প্রাকৃতিক গাছের সঙ্গে রোদ্রে দিলাম শুকানোর জন্য। তো অবশেষে মাই করছে পাট পাতার বড়াটা, আমি আর করতে পারলাম না। কারণ আমার হাত প্রচুর নোংরা এবং শরীর প্রচুর নোংরা, সেই কারণে রান্নাঘরে আমি ঢুকলাম না। তো ওই যে এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে নিয়েছে, আর ও চলে এসছে দোকান থেকে, ও গেছে স্নান করতে। এখন এই জায়নাটা আর বেসিনটা ভালো পরিষ্কার হয়েছে। দেখো ঠাকুর করে গেছিল ওই যে ইনি, আর আমার বর একটা কাজের কাজ করেছে, স্নান করতে গিয়ে
তোমার তো একটা না, আমার 4টা। তুমি ভাবতেছো কি তোমারটা আমি ধুয়ে দিচ্ছি? না না না, আমি সেটাই বলছি, যেটা সত্যি সেটাই বলবো। মানে ওর 4টা কাপড় ধুয়েছে তো, তা আমার একটা করে নাইটি শুধু বাথরুমে কে পরে থাকবে, এটাও ধুয়ে দিয়েছে। তো এটা কি ক্ষতি? ওর কাপড় আমি ধুই, তো আমার কাপড় একটা যদি ও ধুয়ে দেয়, তো আমার কি? তাও দোকান থেকে কষ্ট মষ্ট করে এসে তাও এটা করে দিছো। আমার তো বাবা মানে গুলগুলা হয়ে যাচ্ছে আমি খুশিতে। তো চলো এগুলো মেলে দিয়ে আসি। এই আর ঠাকুর ঘরে ঢুকবা না, ঠাকুর ঘরে মনে একটা ইঁদুর ঢুকছে। ঠিক আছে, এখন এই মার যে এই যে মার এদিকে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলা দিয়ে ঝাঁপ দেয় ঠাকুর ঘরে, দিয়ে এখানে খুঁজাখুঁজি করছে ইঁদুরকে। আর দেখো এই দুটো ফুল এনে এখানে রেখেছে, ওই ওখান থেকে মা সরস্বতীর সামনে থেকে এনে এখানে রাখলো। আর আসনে কিছু করেনি। আমার গুরুনটা আবার সভ্য আছে, অসভ্য না। দেখো না, আসন যেমন এমনই আছে। তা আর ঢুকবি না, একদম না, ঠাকুরকে ঢুকবা না আর। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর ও খেয়ে দিয়ে চলেও গেছে বাজারে দোকানে। আর এদিকে হচ্ছে আমরা দুজন এখন খাবো। তো কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে তখন আর দেখানোই হয়নি। এখন এই যে ভাত বেড়ে আনার পর এখন তোমাদের দেখাতে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই পাশে যে গামছা দিয়ে রেখেছি রোদটা লাগার জন্য, যদিও টেবিলে এখন আর রোদ নেই, এটা ও দিয়েছিল। ও যখন খেতে বসেছে এদিকে এত রোদ পড়ছিল, তো আজকে তাও আরেকটা কাজ করাই হয়নি, আর সেটা কালকে করব। সেটা হচ্ছে বাথরুমটা পরিষ্কার করতে হবে। তো এই যে এখনো সময় পাচ্ছে না জন্য, নাহলে তো ওই করে বাথরুম পরিষ্কার। আর এখন তো সময় পাচ্ছে না, কারণ কোনো রকম এসে খালি খেয়ে দিয়ে দোকান চলে যাচ্ছে। তো এই কাজটা আমাকে করতে হবে, কালকে করব। তো চলো কি রান্না হলো সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখো ডালের বড়িটা দেখলেই মনে হচ্ছে মুখে দিই, কিন্তু খাবো না আগেই। আর বেগুন দিয়ে আলু দিয়ে ডালের বড়ি ভীষণ ভালো লাগে খেতে। পাট পাতার বড়া, মুচমুচে পুরো। আর এই পাশে হচ্ছে পাট শাক, এই পাশে হচ্ছে ঢেঁড়স ভাজা। যে মাও সেম। চলো খাওয়ার পর্ব শেষ করে নি। তো এই দেখো এটা হচ্ছে ঘুটুনের খাবার, মাংস, আলু, পটল এগুলো একসাথে সেদ্ধ করা হয়েছে। তো কোনো সময় ডালও দেওয়া হয় এর সাথে, আর আজকে ডাল নেই সেই কারণে সবজি দেওয়া হলো। ভেজিটেবল স্যুপ হয়েছে ঘুটুনের, চিকেন ভেজিটেবল স্যুপ। চলো ঘুটুনকে এবার খাবারটা দিয়ে দিই। সন্তু, সন্তু নাও, ওই দেখো ওই দেখো, আসো আসো। স্নান করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েও কাজ যেন আর আমাকে ছুটি দিচ্ছে না। মানে এই কাপড়গুলো অর্ধেক ভাঁজ করে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে তো তারপরে ভাত খেলাম দুজনে মিলে। আর এখন আমি দেখো আমার কিন্তু মুখ নড়ছে, কারণ আমার মার সাথে কথা বলছিলাম। মার সাথে আমি সবসময় যার সাথেই কথা বলি না কেন লাউড স্পিকারে কথা বলি, কারণ কানের মধ্যে দিয়ে কথা বললে না আমার কানে খুব সমস্যা হয়। বহুদিনের এটা অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে লাউড স্পিকারে কথা বলা। তো এটা হচ্ছে আমার অসুখের পর থেকেই আর কি। তো যাই হোক, কিছু এখানে যাবে হচ্ছে আমার মডুলারে, কিছু যাবে আলমারিতে, কিছু যাবে আলনায়, আর কিছু যাবে মার মডুলারে। কিছু বলতে এই মার এই 3টা কাপড়ই, এগুলো মডুলারে রেখে দিলাম। আর মডুলারের উপরে মার দুনিয়ার পানের কোটা টোটা এগুলো সমস্ত কিছু কালকে পরিষ্কার করব, আজকে আর করবো না। এখন আর কি একটু গিয়ে শোবো। সমস্ত কাজ বাজ শেষ করে একটু শুলাম হাই স্পিডে ফ্যান দিয়ে। মাও ওই ঘরে শুয়েছে ফ্যান দিয়ে, আর আমিও তো এই ঘরে। গুটুনকে ডাকছি এখানে আসার জন্য, একবার এখানে আসছে আবার নিচে নামতে যাওয়ার সময়। কিন্তু আর যত কাপড় চোপড় ছিল বিছানার উপরে, কিছু রাখলাম আলমারিতে, কিছু গেল আলনায়, আর কিছু মাঠ মডুলারে দিয়ে বিছানাটা ঝাড়লাম, তারপরে ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে শুলাম। মানে চুল পুরো এমনিতে তো ভেজা, স্নান করেছি, তার মধ্যে ঘেমে আরো ভিজে গেছে চুল। কি গুটুন, আজকে আবার যাওয়ার কথা ছিল একটু বাজারে। এখন বাজারে কখন যে যাব, আমার কাছে এসে শুইল। কি শোনা, কি শোনা, আমার গন্ত, আমার সোনা, আমার জাদু, আমার জাদু, আমার চলে চলে। কি হয়েছে, কি বান কইতে চায়? একটা জিনিস পরিবর্তন করেছি, সেটা হচ্ছে এই যে দেখো টি টেবিলটা এখানে নিয়ে আসলাম। মডুলারটা যেখানে ছিল এখানে হচ্ছে টি টেবিল,
আর এই পাশে হচ্ছে মডুলার নিয়ে এসেছি, এই যে দেখো। তো এখন আমার মনে হচ্ছে বেশ ভালো লাগছে জায়গাটা, একটু ঘুরিয়ে গাড়িয়ে রাখলে ভালো লাগে আর কি। এই তো সারাদিন প্রচুর কাজ করার পরেও মনে হচ্ছিল যে আরো কাজ করি, কারণ সময় মানে কি বলবো, বেশি দিন হাতে নেই যে আমি সবকিছু পরপর গোছাবো। কালকে যেরকম আমাকে বাজার যেতে হবে, তারপরে আবার বাথরুমটা পরিষ্কার করতে হবে, তখন বললাম আজকে করতে পারলাম না। আরো বেশ কিছু কাজ রয়েছে মানে ঘরেরই। তো সে কারণে মানে বিকেলে শুয়ে টুয়ে থেকে উঠে তারপরে মা সন্ধ্যা দিল। আমি গেছিলাম দিদিদের বাড়ি, মানে সাগরদের বাড়ি। তো ওখানে একটু দিদির সাথে আড্ডা মেরে বাড়ি আসলাম, তারপরে মা সন্ধ্যা দিল, তারপরে দুজনে মিলে চাটা খেলাম। মানে সন্ধ্যার রুটিনটা পুরোপুরি একই ছিল প্রত্যেক দিনের মতো। তারপরে কি করেছি, এই যে মডুলারটা এপাশে আনলাম এরকম করে। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু আমার কাছে। এটা একটা কর্নারেও রয়ে গেল, এই যে কর্নারে, আর টি টেবিলটা ওই পাশে রয়ে গেল। তো এখন আমার মানে একটু চেঞ্জ করলাম আর কি। তো আর তার মধ্যে তো বলছি বেশি, তার মধ্যে এগুলো তো করলামই, তারপরে ড্রেসিং টেবিলটা একটু গুছালাম, এদিক সেদিক মানে জিনিসপত্রগুলো একটু এদিক সেদিক করলাম, করে টোরে তারপরে তো আর কি করা, বসে বসে মোবাইল ঘাটছিলাম, টিভি দেখছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। তবে মনটা খুব খারাপ লাগছে, ও ফোন করে বলল যে ওর একটা সময় একটা পোকা কামড়িয়েছে ওর পায়ের মধ্যে, আর সেটা মৌমাছি মনে হয়, মৌমাছি না এখন অন্য কোনো পোকা বুঝতে পারছি না, কিন্তু ও ডাক্তারকে দেখিয়েছে, পোকাটা দেখিয়ে তারপরে ওষুধ খেয়েছে, কিন্তু পাটা ব্যথা করছে, শরীর কিরকম করছিল বলছিল। তো সে কারণে একটু মনটা কিরকম লাগছে। তো ওর ভিডিও তোমরা দেখতে পারবে ওর চ্যানেলে, আর ও এখন বলতে পারবে, মানে তোমাদেরকে ওই বলবে এখন কি হয়েছে, কারণ আমি তো বাড়িতে আর হচ্ছে দোকানে। তো যাই হোক, চলো সবাই আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে। আজকের মতো এখানে গুড নাইট, টাটা।